হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টি স্বাদের আমের আচার। কিভাবে মিষ্টি আচার ঝটপট বানিয়ে ফেলবেন চলুন তাহলে দেখে ফেলি। প্রথমেই আমি 500 গ্রাম আম নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে আমের টুকরোগুলোকে কেটে নিয়েছি। পরিষ্কার জলে 3 থেকে 4 বারের জন্য ধুয়ে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে নিলাম 400 গ্রামের মতন গুড়টাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। গুড়টা টুকরো করে কেটে নিলে গলানো খুবই সহজ হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। এরপর একটা পাত্রে হাফ কাপের মতন জল দিলাম আর টুকরো করে নেওয়া গুড়টাকে দিয়ে দিলাম। গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। লো ফ্লেমে গুড়টাকে গলিয়ে নিতে হবে, হাই ফ্লেমে গুড়টাকে একদমই গলাবেন না। গুড় যেন ফুটে গাঢ় না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। গুড়টাকে গলিয়ে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এরপর এই গুড়টাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে গুড়ের মধ্যে যে ময়লা সেগুলো বেরিয়ে যাবে আর আমের আচারটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন ময়লাগুলো বেরিয়ে গেছে। আপনাদের কাছে সাদা কাপড় থাকলে সেই কাপড়ে করেও ছেঁকে নিতে পারেন, খুব ভালোভাবেই ময়লাগুলো বেরিয়ে যাবে। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াতে দিলাম 2 চামচ জিরে, আর দিলাম 2 চামচ ধনে, আর দিলাম 3 চামচ মৌরি, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। মশলাগুলোকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব, মশলা যেন কোনো রকমভাবেই পুড়ে না যায়। তারপর মশলাটা ঠান্ডা হলে তবেই সেটাকে গুঁড়ো করব। গরম অবস্থায় যদি মশলাটাকে গুঁড়ো করেন তাহলে কিন্তু পোড়া ভাব গন্ধ ছাড়তে পারে। মশলাটা গুঁড়ো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কিরকির ভাব থাকে। সামান্য পরিমাণে বালির মতো কিরকিরে ভাব অবশ্যই থাকতে হবে, তবেই আচারটা খেতে বেশি ভালো লাগবে। এরপর কড়াতে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো রকম গরম করে নিয়েছি। আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিলাম সামান্য পরিমাণে হলুদটাকে দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায়। সব শেষে অ্যাড করে দিলাম সামান্য লবণ দিয়ে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। লবণ দিয়ে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করলে আমগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর যে গুড়ের জলটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে ফুটিয়ে নেব 10 মিনিটের জন্য। আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না, 10 মিনিটের মধ্যেই আমগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 10 মিনিটের মধ্যে গুড়টাও অনেকটা গাঢ় হয়ে গেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। চেষ্টা করবেন গুড়ের রসটা যাতে একতার হয়। একতার রস বানিয়ে নিলে খেতে আচারটা খুব ভালো লাগে। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 3 চামচের মতন ব্যবহার করলাম। মশলা দেওয়ার ফলে আচারের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, বেশ লোভনীয় লাগছে তাই না? এরকম মিষ্টি আচার অবশ্যই বানিয়ে ফেলুন, খেতে খুবই ভালো লাগবে। শুধু মুখে এই আচার দারুণ লাগে খেতে। এরপর পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সাথে, ভীষণই সুন্দর খেতে হয়। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।